আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনলাইন এডুকেশন বাই চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, এসএসসি 2023 বুট চ্যালেঞ্জের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এই আবেদনটি চলবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। সো এখানে বুট চ্যালেঞ্জের জন্য প্রতি সাবজেক্টে আপনাদের 125 টাকা করে লাগবে। সো আপনারা কিভাবে এই বুট চ্যালেঞ্জের আবেদনটি করবেন এই প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা খুব সহজেই বুট চ্যালেঞ্জের আবেদনটি নিজেই করে নিতে পারবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অনলাইন এডুকেশন বাই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন এডুকেশন বাই ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করে লাইক দিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আমার স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন বুট চ্যালেঞ্জের যে নোটিশটি আছে সেই নোটিশটি ওপেন করে রেখেছি। সো এখানে দেখতে পাচ্ছেন 29 তারিখ থেকে কিন্তু এই আবেদনটি শুরু হয়েছে এবং এই আবেদনটি চলবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। এবং এখানে দেখেন প্রতি পত্রের জন্য আপনাদেরকে ফি দিতে হবে 125 টাকা। সো এখানে দেখেন তারা আবেদন করার নিয়মাবলী দিয়ে দিয়েছে। আবেদন করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে পেজ দিয়ে, মানে আপনি যে বোর্ডে আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখতে হবে, দেন স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি লিখতে হবে, দেন স্পেস দিয়ে আপনার সাবজেক্ট কোডটি লিখতে হবে। তো লেখার পর আপনাদেরকে 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে। সো আপনার যদি একাধিক সাবজেক্ট হয়, একাধিক সাবজেক্টের জন্য তারা কিন্তু এখানে নিয়ম দিয়ে দিয়েছে। একাধিক সাবজেক্টের জন্য আপনার যে সাবজেক্ট কোডটা আছে সেই সাবজেক্ট কোডটা দেওয়ার পর কমা দিবেন, দেন কমা দেওয়ার পর আপনার বাকি যে সাবজেক্টগুলো আছে সেই বাকি সাবজেক্টগুলো আপনারা কমা অনুসারে লিখবেন, যেখানে তারা কিন্তু নিয়মগুলো দিয়ে দিয়েছে। সো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আপনারা টেলিটক সিমের মাধ্যমে আপনারা আপনাদের বুট চ্যালেঞ্জের আবেদনটি করবেন। সো ভিউয়ার্স, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সো বুট চ্যালেঞ্জের আবেদনটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের মেসেজ অপশনে। এখানে একটি বিষয় ভিউয়ার্স, বুট চ্যালেঞ্জের আবেদনটি করার জন্য অবশ্যই আপনাদের মোবাইলে একটি টেলিটক সিম ভরে নেবেন। টেলিটক সিম ব্যতীত কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন না। সো অবশ্যই আপনাদের মোবাইলে একটি টেলিটক সিম ভরে নেবেন। সো ভরার পর আপনারা আপনাদের মেসেজ অপশনে আসার পর স্টার্ট চ্যাট এই অপশনটিতে যাবেন, মানে আপনি যেভাবে মেসেজ করেন আর কি সেই মেসেজ অপশনে যাবেন। দেন আপনারা এখানে যেখানে মেসেজ পাঠাবেন সেই মেসেজের নাম্বারটি হচ্ছে 16222। তো এটি লেখার পর আপনারা জাস্ট ডান দিবেন। তো 16222 এটি লেখার পর আপনারা যেভাবে লিখবেন আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন ভিউয়ার্স, আপনারা ফার্স্টে দিবেন RSC, দেন আপনারা স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনাদের বোর্ডের 3 অক্ষর লিখবেন। সো আমি যেটা আবেদন করেছি সেই ময়মনসিংহ বোর্ডের, তাই এখানে আমি ময়মনসিংহ বোর্ডের ফার্স্ট 3 অক্ষর দিয়েছি। দেন আপনার রোল নাম্বারটি দিবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রোল নাম্বারটি দিয়েছি। দেন আপনারা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর আপনারা এখানে আপনাদের সাবজেক্ট কোডটি লিখবেন। সো এখানে দেখেন আমি যাটা আবেদন করে দিয়েছি সে কিন্তু এক সাবজেক্টই করে নাই, সে 4 সাবজেক্টে কিন্তু তার বুট চ্যালেঞ্জের আবেদনটি করেছে। সো এখানে দেখেন আমি পর্যায়ক্রমে ফার্স্ট সাবজেক্ট দেওয়ার পর কমা দিয়েছি, দেন সেকেন্ড সাবজেক্ট দেওয়ার পর কমা দিয়েছি, এবার পর্যায়ক্রমে কমা দিয়ে কিন্তু আমি মোট 4টা সাবজেক্ট দিয়েছি। সো আপনি যে কয়টা সাবজেক্টে বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে চাচ্ছেন সেই কয়টা সাবজেক্টই আপনারা এখানে কমা অনুসারে লিখবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, এখানে প্রতি সাবজেক্টে কিন্তু 125 টাকা লাগবে। সো আপনারা ক্যালকুলেট করে যে কয়টা সাবজেক্টে বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে চাচ্ছেন সেই কয়টা সাবজেক্টটি হিসাব করে আপনাদের টেলিটক সিমে রিচার্জ করে নেবেন। সো আমি কিন্তু আগে থেকেই আমার সিমে রিচার্জ করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আপনারা অবশ্যই কিছু টাকা বেশি ভরবেন, কেননা মেসেজ পাঠানোর কিন্তু একটা ফি আছে। সো অবশ্যই আপনারা যে কয়টা সাবজেক্টের বুট চ্যালেঞ্জের আবেদন করতে চাচ্ছেন সেই কয়টা সাবজেক্টের ক্যালকুলেটর করে হিসাব করে তার থেকে 20 থেকে 30 টাকা বেশি ভরবেন আপনাদের সিমে। দেন আপনারা 16222 নাম্বারে সেন্ড করবেন। তারপর আপনাদের সামনে একটি মেসেজ আসবে, যে রোল নাম্বারে এই বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে চাচ্ছেন তার নামটি কিন্তু এখানে শো করবে। দেন কয়টা সাবজেক্টে আবেদন করতেছেন সেই টাকার পরিমাণটি তারা এখানে দিয়ে দিবে। সো আমি 4টা সাবজেক্টের আবেদন করেছি, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 500 টাকা এখানে চার্জ তারা লিখেছে। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোড, আমি যে কয়টা সাবজেক্টে বুট চ্যালেঞ্জ করতে সেই কয়টা সাবজেক্টের কোড এখানে তারা শো করে দিয়েছে। দেন এখানে দেখেন একটি পিন নাম্বার দিয়েছে। সো এই পিন নাম্বারটি দিয়ে আমাদেরকে আরেকটি মেসেজ পাঠাতে হবে বুট চ্যালেঞ্জের আবেদনটি কনফার্ম করার জন্য। সো এখানে দেখেন তারা দিয়ে দিয়েছে RSCES, দেন এখানে পিন নাম্বার, দেন এখানে কন্ট্যাক্ট নাম্বার, মানে আপনি যার বুট চ্যালেঞ্জের আবেদনটি করে দিতেছেন তার কন্ট্যাক্ট নাম্বারটি এখানে দিতে হবে। সো কিভাবে লিখবেন, এই যে এখানে দেখেন আমি লিখেছি, এখানে দেখেন RSCES, দেন এখানে আপনাদের যে পিন নাম্বারটি থাকবে সেই পিন নাম্বারটি দিবেন। দেন এখানে আপনি যার বুট চ্যালেঞ্জের আবেদন
আবেদনটি করতেছেন তার নাম্বারটি এখানে দিবেন। দেন আপনারা পুনরায় 16222 এই নাম্বারে আবার আরেকটি মেসেজ পাঠাবেন। সো মেসেজ পাঠানোর পর আপনাদের বুট চ্যালেঞ্জের আবেদনটি কনফার্ম হয়ে যাবে। দেন আপনাদেরকে আরেকটি মেসেজ দিবে, আপনাদেরকে সেই মেসেজে দেখিয়ে দিবে পেমেন্ট কমপ্লিট, এবং এখানে সবার শেষে আপনারা দেখতে পাবেন ট্র্যাক আইডি। সো এই ট্র্যাক আইডি নাম্বারটি কিন্তু পরবর্তীতে প্রয়োজন পড়বে। সো অবশ্যই আপনারা এই ট্র্যাক আইডি নাম্বারটি রেখে দিবেন। সো এভাবেই মূলত আপনারা মোবাইলের SMS এর মাধ্যমে বুট চ্যালেঞ্জের আবেদনটি করবেন। সো এতক্ষণ পর্যন্ত যা যা দেখালাম আশা করি আপনারা সবকিছুই বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। সো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ইনফরমেশনমূলক মনে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর এখনো পর্যন্ত আমাদের অনলাইন এডুকেশন বাই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এবং আপনারা যারা আমাদের অনলাইন এডুকেশন বাই ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে লাইক করে রাখবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।